পর হতে এবং অভ্যুত্থান চলাকালীন সময়ে কিছু একটা মহল বাংলাদেশের যেই তরিকত এবং যেই তরিকতের বিষয়ে যেই কার্যক্রম, সেই কার্যক্রমের উপরে সবাই কিছু মহল বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখে আসছি কোন একটা মহল আমাদের ধর্মীয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে অপকর্মের সাথে লিপ্ত করে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মাজারে হামলা করছে এবং তারা মব সৃষ্টি করছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই। আজ তাদের এত সাহস নিয়ে তারা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলা করেছে, তারা কিছুদিন পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারেও হাত দিতে তারা দ্বিধাবোধ করবে না। আমরা চাই সেটার সুষ্ঠু বিচার এবং তদন্ত করে প্রত্যেকটা উগ্রবাদীকে বিচারের আওতায় আনা এবং এই উগ্রবাদীদের বিচারের ব্যবস্থা করে আমাদের তরিকতের যত ভাই, তরিকত বিষয়ে যত লোক যারা আছে সকলকে নিরাপত্তা, পাশাপাশি এই দেশ 12 আউলিয়ার দেশ। এই দেশে তৌহিদ হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ রাজার সাথে, গৌর গোবিন্দ রাজার বিপক্ষে তৌহিদ এনেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তরিকতকে মনে প্রাণে ধারণ করে তারাই হচ্ছে তৌহিদি জনতা। কিন্তু তারা কোন তৌহিদি জনতা? যারা মাজার ভাঙচুর করছে, যারা মাজারে হামলা করছে এবং মাজার থেকে লাশ উঠিয়ে সেটাকে আঘাত করে আবার আগুনে পুড়ে দিচ্ছে। তার তীব্র নিন্দা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে জানাই বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সালাম। ধন্যবাদ তাজমিদ হোসেনকে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ধর্মকে, পার্টিকুলার দল ইজারা নেয়। আমরা 5ই আগস্টের পর থেকে সেই বিষয়টাই দেখতে পাচ্ছি। এখানে তৌহিদি জনতার নাম দিয়ে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে রাহাজানি দেখতে পাচ্ছি, সেটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে হামলা করা হচ্ছে, দরগা, পীর এবং বিভিন্ন খানকা শরীফে যে হামলা হচ্ছে, সেখানে বিরোধী দলের এক ধরনের সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমরা আশা করব বাংলাদেশ সরকার, আমাদের এই পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারা দোষী তাদেরকে বের করবে এবং বিচার করবে। ওকে বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এবং নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। বন্ধুগণ, আজকে এই প্রচন্ড রোদে আমরা এখানে বিক্ষোভ মানববন্ধন করছি। আমাদের এই কর্মসূচিতে যারা যারা উপস্থিত হয়েছেন কিংবা আমাদের আলাপ বক্তব্য যারা শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। বন্ধুগণ, সারা পৃথিবীতে যখন পরিচয়ের রাজনীতি কাল হয়ে আমাদের মানব জাতির উপর থাবা দিচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে পরিচয়কে সামনে রেখে নানান দেশে নানানভাবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, একনায়কতন্ত্র দানা বাঁধছে। তার উদাহরণ আমরা বাংলাদেশেও দেখতে পেয়েছি। অনেক দূরে যাওয়া লাগবে না, গত 2 বছর আগেও যদি আমরা দেখি, এই দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তখন আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু মুসলমান করে কিংবা মুসলমানদের মধ্যেও কিংবা অপরাপর নানান পরিচয়কে সামনে রেখে
তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং এই বিভাজনের মধ্য দিয়ে তারা তাদের যে দুঃশাসন, ফ্যাসিবাদী দুঃশাসন তা দীর্ঘায়িত করেছিল। তার বিপরীতে আমরা